হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ভিডিওটা করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি কি বলছি না বলছি সবই তোমরা শুনতে পাবে। সর্বপ্রথম জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে প্রণাম জানাই। তাকে শত শত কোটি প্রণাম জানালো আমাদের ভালোবাসা দেখানো যাবে না। কালকে একটা ভিডিওতে দেখতে পেয়েছো সে আমাদেরকে কতটা ভালোবাসে, যে সবার সামনে মাথাটা নিচু করে তাদেরকে সম্মান জানালো। আগে যে মন্ত্রী ছিল সে কখনো কিন্তু আমাদেরকে নিয়ে এতটা সম্মান বা ভালোবাসা দেয়নি। মেয়েদের কোনো সুরক্ষা ছিল না। আর জানি না এবার মন্ত্রী পাল্টানোর পর বা বিজেপি আসার পর এখন দেখি কতটা সুরক্ষিত হতে পারি মেয়েরা। কালকে যখন শপথ গ্রহণ করলো তখন কিন্তু একটা জিনিসেই সবার মন ছুঁয়ে নিয়েছে। সে না করতেই পারত, সে তো আমাদের থেকে বড়, কিন্তু সে সবাইকে সম্মান করলো। তার 1 সেকেন্ড ভিডিও সারা বিশ্বে নেট দুনিয়ায় তোলপাড় করে দিচ্ছে। আর আমিও প্রথমে দেখে বুঝতে পারিনি, পরে দেখলাম না, সে আমাদেরকেও সম্মান করছে। মানে সে যদি এখন আমাদেরকে সম্মান করে তাহলে মেয়েদেরকে সুরক্ষা সব কিছু সে করতে পারবে। আমি চাই বিজেপি আসার পর, মানে পার্টি পাল্টানোর পর, চাই যে মেয়েদেরকে সুরক্ষা, মেয়েরা একটা কাজ করুক, নির্ভরতাভাবে ঘুরতে পারুক, স্বাধীনতা। আমাদের মতন মেয়েরা বিয়ের পর ঘরের মধ্যেই থাকে, কোনো স্বাধীনতা নেই, কোনো কাজ নেই। আমি চাই আমাদের মতন মেয়েদের কোনো একটা কাজ দিক, তারা যেন স্বামীর উপর নির্ভর যেন না হয়। ছোট কাজ হলো, অনেক মেয়েরা অত্যাচারিত হয়, তাদের স্বামীর ঘরে মার খায়, কিন্তু শুধু খাবার অভাবে, ছেলেদের মানুষ করার ভয়তে সেই ঘরে কিন্তু থেকে যায়। আমি চাই আমাদের মতন মেয়েদের একটা কাজের সুবিধা করে দিই। অন্নপূর্ণা ভাতা যে 3,000 টাকা করে দিচ্ছে, আমাদের মতন গরিব ফ্যামিলিদের না অনেক কাজে দেবে। তোমাদের কি হবে না হবে আমি জানি না। একটা ফ্যামিলিতে যদি 4 জন 3,000 টাকা করে পায় না, আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিদের সংসারটা নিলিবিলেই চলে যাবে। আর সরকারের কাছে একটাই নিবেদন, ছেলেদেরকেও কাজের সুবিধা করে দিক, মেয়েদেরকেও কাজের সুবিধা করে দিক। আর ন্যায় বিচার, যেগুলো অন্যায় হয়ে রয়েছে সেইগুলোর বিচারটা করুক। আর আমি বিশেষ করে খুশি হয়েছি যে মদটা ব্যান করার জন্য, কারণ ওই মদের কারণে অনেক মেয়ের সংসার ভেঙে যায়, অনেক মেয়ের সংসারে অশান্তি লাগে, অনেক মেয়ের মারও খেতে হয়। আমি চাই যেটা তোমরা করতে চাচ্ছ সেটাই যেন করো, মদটাকে যেন ব্যান করা হোক আমার পক্ষে। আর তোমরা কি বলতে চাও, কিরা কি কমেন্ট করবে সেটা বলো, যে মদের বিরুদ্ধে কারা। আমি তো বিশেষ করে আমি যেন মদ না খাই। আমাদের মতন ফ্যামিলির মদ খেয়ে টাকা উড়ায়, মদ খেয়ে মারে, মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে, যদি মদ জিনিসটাই যদি না থাকে না, তাহলে কোনো অশান্তি ঝগড়া ফ্যামিলিতে নেই। আর নতুন সরকার আসার পরে আমি চাই দেশে কোনো মারামারি দণ্ড কিছুই যেন না থাকে, সবাই সবার পাশে থাকি, সবাই সবাইকে সাপোর্ট করি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আর সরকারের কাছে বিনীত নিবেদন, যেন আমাদেরকে ভালো সুরক্ষা দেয়, ভালো কাজের সুবিধা করে, যেন চাকরি পাই সেই ব্যবস্থা করে দিক।